বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আইয়ুহাল মুশাহিদুনাল কিরাম, আল্লাহর রহমতে আশা করছি আপনারা ভালো আছেন। পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, অনলাইন লাইভ প্রোগ্রাম প্রতিদিন চলছে। বরকতময় রমাদান, প্রত্যেকদিন মূল্যবান শিরোনামে দাওয়ামূলক প্রোগ্রাম। এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে আল আমরাইন ইনস্টিটিউট কর্তৃক ঢাকা। এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, দাওয়ামূলক কাজ করে থাকে। আজকের আলোচক সম্মানিত আমার দায়ী দিনী ভাই দায়ী মোহাম্মদ নাজমুল ইসলাম হাফিজাহুল্লাহ। রংপুর থেকে তিনি এসছেন, জয়েন করছেন আমাদের মাঝে। বক্তব্য রাখবেন আহকামুস সিয়াম বা সিয়াম কবুল না হওয়ার কারণ এই বিষয়ে, সিয়ামের বিধিবিধান বিষয়ে তিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সেজন্য আসুন আমরা আজকের প্রোগ্রামে মনোযোগ দিই, আলোচনা শ্রবণ করি এবং দাওয়াতের উদ্দেশ্যে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিই। সম্মানিত শেখ, আমরা সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয়ের উপরে আপনি বক্তব্য শুরু করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم في حديث بسنده الصحيح عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. রাহুল বুখারী ও মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই অনলাইন একটা প্ল্যাটফর্ম বরকতময় রমাদান নামক প্রত্যেক দিন মূল্যবান একটা গুরুত্বপূর্ণ নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই প্ল্যাটফর্মে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এবং আমরা কোরআন সুন্নাহ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে তৌফিক দিয়েছেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহরই জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে 10টি রহমত বর্ষিত হয়, 10টি নেকি লিখে দেওয়া হয়, 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত যেহেতু সময়, আহ, ভূমিকা বেশি বাড়াবো না, সরাসরি আলোচনায় চলে যাব। আজকে আমার বিষয় হচ্ছে আহকামুস সিয়াম, সিয়ামের বিধিবিধান এবং সিয়াম বিনষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে। তো আমি ছোট মানুষ, কোরআন হাদিসের প্রত্যেকটা বিষয়ই বড়, কোনোটাকেই ছোট করে দেখার মতো চান্স নেই, এই সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। তবে যেহেতু আমরা দাওয়াতি কাজ করি, সো আমাদের সব সময় সচেতন থাকতে হয়, যা যে কথাগুলো বলবো সেটা যেন অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকেই হয়। তো চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার ইনশাআল্লাহ। তো প্রথমেই কথা বলি এটা যে যে সিয়ামের বিধিবিধান সম্পর্কে যখন প্রথম কথা আসবে, সেটা হচ্ছে আমাদের উপর এই সিয়ামটা কি, মানে কতটুকু আমাদের উপর ফরজ বা কি, এটা বিষয়ে আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে সিয়ামটা যে শুধু আমাদেরই উপর ফরজ ছিল এমনটা নয়, আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। কেন ফরজ ছিল, এর হিকমাটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যেই জানিয়ে দিচ্ছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সিয়াম পালন করো, যেভাবে বিধিবিধান এসেছে সেভাবেই যদি তোমরা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন,
তাহলে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন। তো আরেকটা বিষয় এখানে জানা দরকার, যে সহিহ হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রত্যেকেই এই হাদিসটা জানি যে ইসলামের পাঁচটি খুঁটির উপর নির্ভরশীল। তার প্রথমটাই হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আগে হচ্ছে তাওহিদ, তাওহিদের স্বীকৃতি। তারপর যে কথা বলেছে ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর বান্দা এবং রাসূল, এটা আমাদেরকেও বিশ্বাস করতে হবে। তারপর বলেছে নয় ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। তারপর বলেছে সালাত, তারপর যাকাত, তারপর হজ, তারপর সওম। আমি এই হাদিসটা এবং কোরআনের আয়াতটা নিয়ে আসলাম এ কারণে যে যে আমাদের উপর যে এই সিয়াম, রমাজান মাসের একটি মাস, সিয়াম, এটা যে পালন করা আমাদের উপর ফরজ, এটা আমি বোঝানোর জন্য এই কোরআনের আয়াত এবং হাদিসটা নিয়ে আসলাম। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, অনেক বড় হাদিস, ছোট্ট করে বলি। এসে জিজ্ঞেস করতেছে যে মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সিয়ামের মানে রোজার মধ্যে কোন সিয়ামটা আমার উপর ফরজ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহরু রমাজান, তোমার উপর রমজান মাসের এক মাস সিয়াম ফরজ করা হয়েছে। আর ফরজ ইবাদাত এ সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। একটা মানুষ ওভার ডিউটি করলে তার বেনিফিট আছে, আমরা দুনিয়াতে এটা জানি। যখন গার্মেন্টস এর কর্মীরা যখন তাদেরকে 9টা টু 5টা যখন কাজ করতে বলে, তখন একটা আলাদা স্যালারি থাকে। যখন 5টা টু 8টা করবে, তখন কিন্তু একটা ওভার টাইম, তাদের কিন্তু একটা বেনিফিট থাকে আলাদা। তো সিয়াম যে আমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন সলাৎ ফরজ করা হয়েছে, তা ঠিক সিয়াম সম্পর্কেও কিন্তু কিয়ামতে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। কিন্তু নফল সিয়াম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে না। আর নফল সিয়াম যদি আমরা পালন করি, তাহলে আমরা এর বেনিফিট ঠিক দুনিয়াতে যেমন ওভার টাইম, ওভার ডিউটি করলে পাই, ঠিক তেমনই আমরা পাবো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দুইটা হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে যে সিয়াম আমাদের জন্য ফরজ। তারপর ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, এটা গুরুত্ব বোঝানোর জন্য নিয়ে আসতেছি, যে আমার উপর কোন সালাত ফরজ করা হয়েছে? বলেছে 5 ওয়াক্ত সালাত। কোন সদাকা ফরজ করা হয়েছে? বলা হয়েছে তোমার জন্য জাকাতকে ফরজ করা হয়েছে। তারপর দেখেন কি একটা ইম্পর্টেন্ট কথা, আলহামদুলিল্লাহ, ব্যক্তি যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যিনি সত্য সহকারে প্রেরণ করেছে তার কসম করে বলতেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যদি আমি এর থেকেও বেশি করব না, কমও করব না, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত, এই যে এক মাস সিয়াম পালন করব, জাকাত আদায় করবো, এর বেশি আমি কোনো কিছু করব না। যখন এই কথা বলে ব্যক্তি চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, শোনো, ওই ব্যক্তি যে এই কথা বলে চলে গেল, ওয়াইন সাদাকা, এবং যদি ওই ব্যক্তি এই সত্য সহকারে এটা যা বললো সেটা যদি পালন করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, কি বড় প্রতিদান! তার মানে এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে আমাদের উপর সিয়াম ফরজ। আরেকটা বিষয় সম্পর্কে এখানে একটু কথা বলা দরকার, আমরা ইসলামিক টার্ম গুলো কিন্তু ব্যবহার করি না। যেমন বিশেষ করে আমরা ইমানকে কিন্তু ইমান বলি, যেমন আমরা তাওহিদকে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে ইমানের স্বীকৃতি দিতে হবে, আমরা ইমানকে ইমান বলি। তারপর জাকাতকে জাকাত বলি। কিন্তু যখনই আমরা সলাতের দিকে আসি, সলাতকে বলি নামাজ। আর যখন আমরা সিয়ামের কথায় আসি, তখন বলি রোজা। তখন এই বিষয়টাতে একটু সাবধান হওয়া জরুরি। এ কারণেই যে আমি সিয়ামের যে সংজ্ঞাটা নিয়ে আসব, আমার তো মনে হয় এই সিয়ামের সংজ্ঞা যে সালাফরা দিয়েছে, ওই সংজ্ঞার মধ্যেই আজকে পুরো বিষয়ের আলোচনাটা আমার নিহিত আছে, আলহামদুলিল্লাহ। তা একটা টার্ম, একটা ইসলামিক একটা শব্দ, একটা আরবি শব্দের অর্থ যে কতটা ভূমিকা বহন করে, তা না বুঝলে বলে বলে প্রকাশ করার মতো না। যেমন আমরা সিয়ামকে রোজা বলি, আমরা এটা জানবো যে রোজাটা, আরেকটা বিষয় স্পষ্ট করে নেই যে এখান থেকে আমি পড়ে যাচ্ছি, বিগত দিনে যে সিয়াম ছিল, তাদের সিয়ামটা কি রকম ছিল, তাদের সিয়ামটা দেখেন কি অর্থে ছিল। এখান থেকে আমি স্পষ্ট করে দিব যখন আমি আমার সিয়ামের আমি সংজ্ঞাটা এবং অর্থটা দিব। যাই হোক, সিয়ামকে আমরা রোজা বলবো না। রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। আর এই ফার্সি শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। উপবাস থাকার নাম সিয়াম নাই, কারণ উপবাস হিন্দুরাও থাকে, আমরা প্রত্যেকেই জানি। হিন্দুরা উপবাস থাকে, তার বলে ওটা সিয়াম বলে গণ্য হবে না। অতএব আমরা সিয়ামকে সিয়ামেই বলবো, সলাৎকে সলাতই বলবো, নামাজ বলবো না। যেমন সলাতের অর্থ ব্যাপক, যখনই আমরা নামাজের উপর
নামাজের কথা বলবো তখন কিন্তু আর এই ব্যাপকতার যে অর্থটা সেটা কিন্তু থাকে না। অতএব সিয়াম শব্দের অর্থটা একটু আমাদের জানা দরকার। সিয়াম শব্দটা এসেছে আরবি টার্ম আসম, ওয়াসিয়াম এই শব্দ থেকে এসেছে, যার আরবি অর্থ হচ্ছে আল ইমসাকু আস-সামতু, চুপ থাকা অথবা বিরত থাকা, যা কুর্তুবিতে এই সংজ্ঞাটা এসেছে। এবং এটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় অর্থে এক বচন বা বহু বচনে ব্যবহৃত হয়। বিগত দিনে যে সিয়াম ফরজ ছিল সেটা কেমন ছিল দেখেন, একটা কোরআনের আয়াতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, যে আমি তুলে ধরবো আপনাদের সামনে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 26 নম্বর আয়াতে বলতেছেন, এই যে দেখেন, সিয়ামের অর্থটাই হচ্ছে যে চুপ থাকা, বিরত থাকা, তার প্রমাণ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একটা টার্ম, একটা ইসলামিক শব্দ, একটা আরবি শব্দ কতটা বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছে, তুমি যদি কোনো মানুষকে দেখো, ফাকুলি তুমি বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি আমার রহমান প্রতিপালকের উদ্দেশ্যে চুপ থাকার মানত করেছি। তার মানে এখানে সওমান মানে সওম শব্দটার অর্থ এসেছে চুপ থাকা। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব সুতরাং আমি আজ কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না। তার মানে ওই সময়ে সওম অর্থটা ছিল নিজেকে চুপ থাকা। তারপর জাকারিয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, তোমার জন্য নিদর্শন হলো তুমি লোকদের সাথে একটানা 3 দিন কথা বলবে না। এই যে বিরত থাকা, তার মানে সিয়াম শব্দের অর্থটাই হচ্ছে বিরত থাকা, চুপ থাকা। এখন আমরা ইসলামী পরিভাষায় সিয়ামের অর্থটা একটু জেনে নেই, যে সংজ্ঞাটা আমরা পাবো ফিকহুস সুন্নাতে। প্রথম সংজ্ঞাটা একটু বলি, আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া, আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত যৌন সম্ভোগ, পানাহার হতে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এবং একটা ফিকহুস সুন্নাতে যে সংজ্ঞাটা এসেছে পুরো অর্থটাকেই একত্রিত করেছে, সেটা কি, আল ইমসাকু আন আন কুল্লিল মুফাত্তিরাতি মিন তুরিল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা আন নিয়া, আল্লাহর সন্তুষ্টির নিয়তে সিয়াম ভঙ্গ করি বা সিয়ামের ত্রুটি সৃষ্টিকারী সকল বস্তু হতে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। আমরা এতক্ষণ অল্প সময়ের মধ্যে জানলাম যে সিয়াম আমাদের উপর কতটুকু ফরজ, এবং সিয়ামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এবং সিয়াম বিগত দিনে কি কি অর্থে ব্যবহৃত হয়েছিল সেই সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আমরা, সিয়ামের অনেক ফজিলত আছে যা আমরা জানি, এ বিষয়ে আমি যাব না, কারণ এই বিষয়ে গেলে আমি আমার মূল বিষয়ে আমি যেতে পারবো না। যেহেতু সিয়ামের বিধিবিধান সম্পর্কে আমাকে বিষয় দিয়ে হয়েছে, আমি আমার বিষয়টা সিয়ামের কিছু বিষয় নিয়ে আসলাম, সিয়ামের সংজ্ঞা নিয়ে আসলাম, সিয়াম কতটুকু ফরজ নিয়ে আসলাম, এতটুকু আনাটা আমার মনে মনে হয়েছিল যে এটা জরুরি। এখন আমি নিয়ে আসব যে আমরা অধিকাংশ মানুষ জেনে বা না জানার কারণে কিন্তু আমরা যেটা ভুল করি, সিয়াম আমরা পালন করি কিন্তু সিয়াম যে ভঙ্গ হয়, সিয়ামও যে নষ্ট হয় উজুর মতো, সালাতের মতো, এটা কিন্তু আমরা জেনেও করি আবার না জেনেও করি। অতএব এই বিষয়গুলোতে আমাদের সচেতন হওয়া দরকার, এ কারণেই যে আসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হবে ঢাল স্বরূপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসিয়ামুলি ওয়া আনা আউসি বিহি, আর সিয়াম আমারই জন্য এবং এর প্রতিদান আমি দিব। এবং যারা সিয়াম পালন করে, ফজিলতের দুই একটা কথা আমি নিয়ে আসতেছি এর গুরুত্ব বোঝার জন্য। সিয়াম যারা পালন করে তাদের জন্য দুটি আনন্দকর মুহূর্ত আছে, ফারহাতানে। প্রথমটা কি, একটা হচ্ছে যখন ব্যক্তি সারাদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না খেয়ে থাকে, স্ত্রী হালাল তবু স্ত্রীর কাছে যায় না, খাবার দাবার হালাল তবু খাবার খায় না, এত পিপাসা তৃষ্ণা লাগে উজু করতে যায়, উজুর এক ফোঁটা পানিও খায় না, সুবহানাল্লাহ, কতটা তাকওয়ার। অথচ কেউ জানে না, কেউ যদি একটু পানি খেয়ে নেয় কেউ বুঝতেও পারবে না। এত কিছু ত্যাগ করার পর যখন ব্যক্তি খাবার সামনে নিয়ে উপস্থিত হয় সন্ধ্যার আগে আগে, একটা মুহূর্ত সে শুধু তাকিয়ে থাকে কখন সূর্যটা ডুবে যাবে, আমি পানাহার করব। এই যে আল্লাহর কাছে যে একটা, এই যে পৌঁছানোর যে একটা মাধ্যম সিয়াম, এবং এই যে না খাওয়া, না পড়া, এই যে একটা ত্যাগ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন সহিহ হাদিসে, হাদিসে কুদসিতে, যে একটা দুইটা মুহূর্ত রয়েছে। একটা হচ্ছে কি, প্রথমটাই হচ্ছে ফারহাতুন এন্দা ফিতরিহি, যখন ব্যক্তি ইফতার, সারাদিন শেষে যখন ইফতারের মুহূর্ত আসে, এটা একটা আনন্দকর। আর একটা আছে এন্দা লিকাই রব্বিহি, এইটা বললেই আমার গাটা শিহরে ওঠে যে সুবহানাল্লাহ, আমি তো মনে করি যে জান্নাত তো সব থেকে বড় নেয়ামত, এবং জান্নাতের মধ্যে সব থেকে আরো বেশি নেয়ামতপূর্ণ যে বিষয়টা হবে সেটা হচ্ছে আল্লাহকে দেখা।
সেটা হচ্ছে আল্লাহকে দেখা। তো যে ব্যক্তি সিয়াম পালন করবে ইমানের সহিত, তো ওই ব্যক্তি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর আল্লাহ বলেছেন ওয়ান আজিবিহি, এবং আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব। তার মানে নিজ হাতে দিবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। এই যে তার সাক্ষাৎটা, এটা হচ্ছে সব থেকে একজন সিয়ামকারীর, সিয়াম পালনকারীর জন্য সব থেকে বড় নিয়ামত এবং সব থেকে আনন্দকর মুহূর্ত। যাই হোক, এখন আমি আমার বিষয়ে আমি চলে যাব। যে যেহেতু আমরা কষ্ট করে সিয়াম পালন করতেছি আল্লাহরই জন্য, কারণ একটা মানুষ, আমরা দেখতে পাই যখন ভোট আসে, আমাদের ইলেকশন হয়, অনেক মানুষ আহ উজু থাক আর না থাক, বিশেষ করে নেতাদেরকে দেখা যায় যে সলাতে দাঁড়িয়ে যায়। তার মানে এখানে লৌকিকতা থাকে, এখানে লৌকিকতা থাকে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, এখানে লৌকিকতার চান্স দেয়। কারণ কারো ঠেকা পড়ে যায় নাই যে আমি ওই ব্যক্তিটাকে সন্তুষ্ট করার জন্য আমি সারাদিন না খেয়ে থাকবো। এরকমটা হয় না, এরকমটা খুঁজে পাওয়া যায় না। তো তো যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য থাকা হয়, তাহলে আমাদেরকে ওই বিষয়গুলোতে সেনসিটিভ হওয়া দরকার, ওই বিষয়গুলো খুব বেশি জানা দরকার, এবং সচেতন হওয়া দরকার যে বিষয়গুলো করলে বা হয়ে গেলে, জানা বা কিংবা অজানায় হয়ে গেলে আমার সিয়ামটা বাতিল কিংবা নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা জানা আমাদের খুবই দরকার। তো আমি সরাসরি বিষয়ে চলে যাব, যেহেতু আর বেশি খুব সময় নেই, অল্প সময়ের মধ্যেই শেষ করতে হবে। এবং আমার এখানে নেটেরও সমস্যা, জানি না কতটুকু বলতে পারবো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো প্রথম যে বিষয়টা, সিয়াম বিনষ্ট হওয়ার জন্য, সিয়াম যেগুলো কাজ করলে ভঙ্গ হবে, তার প্রথম বিষয়টাই হচ্ছে পানাহার। আমি প্রথম সংজ্ঞাতেই নিয়ে এসেছে আল ইমসাকু আনিল আকলি ও শুরবে ওয়াল জিমাই। তার মানে সারাটা দিন, সকাল থেকে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে না খেয়ে থাকা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে প্রথম বিষয়টা এখানে এসেছে পানাহার। স্বেচ্ছায় সজ্ঞানে পানাহারের ফলে সম ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ সম বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা সুবহে সাদেক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত আমরা এই পানাহার থেকে বিরত থাকবো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সূরা বাকারা 187 নম্বর আয়াত। তো এখন এখানে একটা মাসআলা আমাদের জানা দরকার, ধূমপানও কিন্তু এর অন্তর্ভুক্ত বলে গণ্য হয়ে যাবে। আর উল্লেখ্য যে ধূমপান হচ্ছে সর্বাবস্থায় কিন্তু নিষিদ্ধ। ধূমপানটা কি? যেমন এই যে সিগারেট, এটা কিন্তু আমাদের ভিতরে লাংস যায়। আমি কিছুদিন থেকে ডাক্তারের ওখানে যাচ্ছি, সুবহানাল্লাহ, ডাক্তার প্রথম কথাই যে বলেছেন, সে কথাটা হচ্ছে, ডাক্তারের প্রথম কথাটাই ছিল ধূমপান। মানে প্রত্যেকটা রোগের একটাই শুধু তিনি ইয়া দিচ্ছেন, সেটা হচ্ছে ধূমপান। তো কতটা ভয়ানক! তা এই ধূমপানটা কিন্তু লাংস পর্যন্ত যায়। আর এই যখন মানুষের রোগ হয়, লাংস থেকেই শুরু হয়, লাংসটা পচে যায়, যারা বিশেষ করে ধূমপান করে লাংস পচে যায়, ক্যান্সার হয়। তার মানে ধূমপানও কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। আরেকটা এখানে মাসালা জানা দরকার, নাকের ছিদ্র দিয়ে কোনো কিছু গলায় কিংবা পাকস্থলীতে পৌঁছালে সাওম ভঙ্গ হয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসবিগুল উজুওয়া ওয়া খাল্লাল বাইনাল আসাবিইল ওয়া বালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমা। উজু পরিপূর্ণ করো, আঙ্গুলের মাঝে খিলাল করো, এবং রোজাদার না হলে নাকে বেশি করে পানি টেনে নাও। তার মানে এখানে বলতে চাচ্ছেন কি, যদি তুমি যদি সিয়াম পালনকারী না হও, তুমি যদি রোজা না থাকো, তাহলে তোমার কাজ হচ্ছে যে তুমি নাকে বেশি করে পানি টেনে নাও। তার মানে রোজা অবস্থায় নাকে বেশি করে পানি টেনে নেওয়া যাবে না, কারণ এই নাকের পানিটা নাক দিয়ে লাংস পর্যন্ত পৌঁছাতে পারে। আর লাংস পর্যন্ত পৌঁছালে সিয়াম বাতিল হয়ে যাবে। অতএব এখন আমরা আসি যে বিষয়টা, সেটা হচ্ছে অতএব নাকের ডোরক ব্যবহার করার ফলে তা গলায় বা পাকস্থলীতে পৌঁছালে সম ভঙ্গ হয়ে যাবে। তাই রোজাদারের জন্য নাকের ডোরক ব্যবহার করা ওই সময় পর্যন্ত জরুরি হবে না, যদি এমন পর্যায়ে চলে যায় যে না, নাকের ড্রপ না দিলে সে সারাদিন অস্বস্তি হবে এবং তার ভয়ানক জীবন আশঙ্কা হতে পারে, তখন সে নাকের ড্রপটা তাকে মানে ইউজ করতেই হবে। তাহলে এমনও নাকের ড্রপ আছে যে লাংস পর্যন্ত পৌঁছায় না, সেটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু সেটা অবশ্যই গেলা যাবে না। ভিতরে যে থুতুটা, এইটা কিন্তু গেলা যাবে না, আমরা এটা বের করে দিব। কিন্তু তবে কথা হচ্ছে, যদি কোনোভাবে এমন নাক দিয়ে টান দিলাম একদম লাংস পর্যন্ত পৌঁছে গেল, ভিতরে যদি চলে যায়, তাহলে সালাফরা এটা বলেছেন, এই মাসালায় এটা এসেছে যে রোজা তার ভঙ্গ হয়ে যাবে।
আবার যদি যদি জানা থাকে যে ড্রপ গলায় পৌঁছাবে, তবে তা ব্যবহার করা বৈধই নয়। কিন্তু এক্ষেত্রে যদি তার অসুস্থতা এমন পর্যায়ে হয় যে তার জন্য সাওম ভঙ্গ করা বৈধ, তবে সে সাওম ভঙ্গ করে ওই ড্রপ ব্যবহার করতে পারবে এবং পরবর্তীতে কাজা আদায় করতে হবে। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত সহজ করে দিয়েছেন। যদি জীবন আশঙ্কা হয় যে না, ওটা না করলে তার জীবন মানে শেষ হওয়ার মতো, বা ডাক্তার বলেছে আপনার এটা না দিলে আপনার জীবন আশঙ্কা রয়েছে, তাহলে অবশ্যই আমরা সেটা রোজা কাজা করে, সে সুযোগ আছে, রোজা কাজা করে পরবর্তীতে সেটা পালন করতে পারবো। শুধু সেটা নাকের ড্রপ না, অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি জীবন আশঙ্কা থেকে থাকে। তারপর আরেকটা বিষয় আছে, পানাহারের বিকল্প কোনো কিছু। সেটা কি রকম? যে সমস্ত কাজের দ্বারা পানাহারের উদ্দেশ্য সাধিত হয়, অর্থাৎ যা পানাহারের বিকল্প, সে কাজগুলো সমন করে। যেমন উদাহরণ হলো ইনজেকশনের মাধ্যমে শক্তিবর্ধক কিছু প্রবেশ করা, ভিটামিন, তারপর আরো অনেক অনেক কিছু কিন্তু ইনজেকশনের মাধ্যমে সময় যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয় এবং এতে শক্তিবর্ধক দ্রব্য কিংবা নতুন রক্ত যোগ করা না হয়, তবে সহম ভঙ্গ হবে না। এই কথাগুলো আমি নিজের বলছি না, কারণ আমি নিজের দিক থেকে কোনো কিছুই বলতে চাই না। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই আমাদের এটা নেয়া, যে অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেন তা ওহী নিয়েই বলতেন। অথচ পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি চাইলেও নিজ ইচ্ছা কিছু অনেক কথা বলতে পারতো, এবং আমাদের থেকে অনেক সাজানো গোছানো কথা তিনি বলার সেটা রাখেন, কারণ তার এত মুখ নিঃসৃত বাণী ছিল, যেটা অল্প কথায় অনেক ব্যাখ্যার বিষয় ছিল। এজন্য আমি এই বিষয়টা ক্লিয়ার হলাম, যা বলতেছি সালাফদের থেকেই কথা বলতেছি। তারপর দেখি, নিচের বিষয়গুলো সাউন্ড ভঙ্গকারী নয়। আরেকটা বিষয় জানা উচিত, চোখ বা কানের ড্রপ, এগুলো সাউন্ড ভয়ঙ্করী, সাউন্ড নষ্ট করবে না। লজ্জাস্থান দিয়ে দেহে কোনো কিছু প্রবেশ করানো, যেমন সাপোজিটারি, তবে তার শক্তিবর্ধক হলে সব ভঙ্গ হয়ে যাবে। যদি শক্তিবর্ধক হয় সব ভঙ্গ হয়ে যাবে। 3 নাম্বার, ইনহেলার বা অক্সিজেন গ্রহণ। তারপর মিসওয়াক, টুথব্রাশ, পেস্ট ব্যবহার অথবা দাঁত ফিলিং করা, এক্ষেত্রে যদি কোনো গলদা কারণ পরিহার করতে হবে, অর্থাৎ ভিতরে যেন না যায়, এ বিষয়ে আমাদের সেন্সিটিভ থাকতে হবে। দেহের কোনো অংশে ক্যাথাটার কিংবা ক্যামেরা প্রবেশ করানো, যেমন ইন্ডোস্কোপি করা হয় ক্যান্সার রোগীদেরকে, বা ভিতরের কোনো কিছু সমস্যা আছে কিনা ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয়। এটা যদি করা হয়, এটা কোনো কিছু খাদ্যনালীতে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয় না, বিধায় এটা টেস্ট একটা করা হয়। এগুলো যদি করা হয়, তাহলে অবশ্যই সেটার কোনো কোনো সমস্যা নেই, সমভঙ্গ হবে না। ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট, তারপর এই যে সুগন্ধি, এগুলোর কারণেও কিন্তু সিয়াম ভঙ্গ হয় না। তারপর মুখের লালা কিংবা সর্দি গেলে ফেলা, এগুলোতেও সিয়াম ভঙ্গ হবে না। আর একটা বিষয় আমাদের জানা দরকার, অ্যাজমা, হাঁপানি রোগীদের যে ওষুধগুলো আছে, সেটা যদি চাপের মাধ্যমে গ্যাসীয় পদার্থ নির্গতকারী ইনহেলার, এর দ্বারা সাউন্ড ভঙ্গ হয় না, কেননা তা গ্রহণ করা পানাহার কিংবা এর বিকল্প নয়। এছাড়া ইনহেলার ব্যবহৃত দ্রব্যের কোনো অংশ পাকস্থলীতে যদি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত নয়, এক্ষেত্রে সন্দেহের দ্বারা নিশ্চিন্ততা বাতিল হবে না, আর এক্ষেত্রে সাওমের বিষয়টি নিশ্চিত। আর যদি ধরেও নেওয়া হয় যে এই দ্রব্যের কিছু অংশ পাকস্থলীতে পৌঁছে থাকতে পারে, তবে তা এত সামান্য যে তা উপেক্ষার যোগ্য, যেমনই কুলি করার পর অবশিষ্ট পানি কিংবা মিসওয়াকে বিদ্যমান রাসায়নিক উপাদান উপেক্ষার যোগ্য। এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা আসবো, সেটা হচ্ছে বমি। এ সম্পর্কে হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে একটা বিষয় ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত একটা বিষয় কিন্তু এখানে থেকে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারাহু আল কায়ু ফালা কাজা আলাইহি ওয়া মান ইস্তাকা ফা আলাইহি আল কাজা। যার বমি হয়ে যায় তারা কাজা করতে হবে না, আর যে বমির উদ্রেক করলো তার কাজা করতে হবে। এখান থেকে স্পষ্ট যে এই হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আহমদ, বুখারী, তিরমিজি, ইবনুল কাইয়িম প্রমুখের মতে হাদিসটি বিশুদ্ধ নয়। আবার এখানে ইবনু হিব্বান, হাকিম, জাহাবি প্রমুখ একে সহি বলেছেন। আলবানীর মতেও হাদিসটি সহি। অতএব এই হাদিস অনুযায়ী কেউ যদি গলায় আঙ্গুল দিয়ে কিংবা পেট চেপে কিংবা ইচ্ছাকৃতভাবে দুর্গন্ধ নিয়ে অথবা নোংরা কিছুর দিকে তাকিয়ে বমি করে, তবে তার সম ভঙ্গ হবে। আর বমি অল্প হোক বা অধিক হোক, কিন্তু অনিচ্ছাকৃত বমির ক্ষেত্রে সম ভঙ্গ হবে না। তার মানে এখানে ইচ্ছাকৃত অইচ্ছাকৃত একটা বিষয় থেকে যায়। ইচ্ছাকৃত কোনো যদি ব্যক্তি বমি করে, তাহলে সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। আর অনিচ্ছাকৃত স্বাভাবিক, আমি একটা জিনিস দেখে ফেলেছি, আমার সহ্য হচ্ছে না, অনিচ্ছাকৃত হয়ে গেছে, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। যদি কারো বমি আসে, তবে সে নিজেকে বিরত করার চেষ্টা
করবে না, কেননা তা তার জন্য ক্ষতিকর। এটা একটা মাসআলা, সালাফদের একটা মাসআলা। যদি স্বাভাবিকভাবে বমি চলে আসে, আর এই বমিটা যদি আটকায় দেওয়া হয়, তখন কিন্তু অনেক ক্ষতির কারণে এটা, এবং সাইন্টিফিক এবং বিজ্ঞান এটা প্রমাণিত। অতএব যদি এমনিতেই কারো এসে যায়, তাহলে সেটা আটকাবে না, সাওম ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দৈহিক সম্পর্ক। দৈহিক সম্পর্কের দ্বারা সাওম ভঙ্গ হয় এবং কাজা কাফফারা ওয়াজিব হয়ে যায়। এছাড়া তাকে এই গর্হিত কাজের জন্য তওবা করতে হবে। এই কাফফারার বর্ণনা এসেছে নিম্নলিখিত হাদিসে। একটা হাদিস নিয়ে আমরা স্পষ্ট হতে পারবো, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখস্থিত বাণী থেকে এসেছে। যে যদি এই হাদিসটাই আমরা স্পষ্ট হই, তাহলে এই হাদিসটার থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে দৈহিক সম্পর্ক অর্থাৎ স্ত্রী সম্পর্ক, সংজ্ঞায় প্রথমে নিয়ে এসেছিলাম আল ইমসাক ওয়ানিল আকলি ওয়া শুরবে ওয়াল জিমাই, অর্থাৎ স্ত্রী সম্পদ থেকেও দূরে থাকার নামই হচ্ছে কি সিয়াম। প্রথমে খানা পিনা সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এখন এই দৈহিক সম্পর্কের দ্বারা, দৈহিক, এই যে একটা বিষয় এখানে একটা উল্লেখ করা উচিত, দেখেন সুবহানাল্লাহ, কিছুক্ষণ আগে খাবারের আলোচনা করলাম, খাবার হালাল, খাবার কিন্তু হালাল, কিন্তু তার মানে এখানে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এবং আমি নিজেই আশ্চর্য হই যে এটা একটা জাস্ট পরীক্ষা কতটুকু, এটা একটা রুটিনের পরিবর্তন আমি মনে করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করেছেন। এর আগে যারা সিয়াম পালন করতো পূর্ববর্তীদের, তাদের উপর এমন ভাবে সিয়াম ফরজ করা ছিল, তাদের কিন্তু সেহরি ছিল না। এবং তারা যদি ইফতারির সময় এসে উপস্থিত হতো, এসে এক সাহাবী বলতেছে, আনসারী সাহাবী, যে স্ত্রীকে এসে বলতেছে সারাদিন সিয়াম পালন করা লাগতো কোনো সেহরি ছাড়া, সন্ধ্যায় যখন ইফতারের সময় আসতো, স্ত্রীকে এসে বললো, আচ্ছা তোমার কাছে কি কোনো খাবার আছে? স্ত্রী বললো, না আমার কাছে কোনো খাবার নেই, সংক্ষিপ্ত বলে খাবার নেই। স্ত্রী বললো যে ঠিক আছে তুমি থাকো, আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। খাবারের ব্যবস্থা করে নিয়ে এসে দেখতেছে যে তার স্বামী ঘুমিয়ে পড়েছে। আর সেই সময়ের সিয়ামের নিয়ম ছিল যে যদি ঘুমিয়ে পড়তো সন্ধ্যার সময়, তখন আবার সারাদিন তাকে সিয়াম পালন করা লাগতো। এই যে এটা যখন আসলো, তখন স্ত্রী বসে, হায় হায় দুর্ভাগ্য, আমার কি অবস্থা হয়ে গেল। পরের দিন ওই সাহাবীর সকালে কিংবা দুপুরের ওই দিক না খেয়ে সারাদিন না থাকার কারণে, সিয়াম পালন করার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর কিন্তু আমাদের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, অর্থাৎ সাহারির ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এখন আমি আমার বিষয় নিয়ে আসি, যে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রী হালাল, আমাদের খাবার হালাল, কিন্তু রুটিনটা জাস্ট চেঞ্জ করে দিয়ে সকালের নাস্তাটা দিয়েছে সন্ধ্যায়, আমরা যেটা দুপুরে খেয়েছিলাম সেটা দিয়েছে সেহরিতে, যেটা রাতে খেয়েছিলাম সেটা দিচ্ছে সন্ধ্যার পর। এই যে জাস্ট একটা রুটিনের পরিবর্তন নিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। শোনো, স্ত্রী তো তোমার হালাল, এটা তো আমি বৈধি করেছি, খাবার তো হালাল, খাবার তো আমি দিয়েছি, খাবারও হালাল, তারপরও তোমাকে আমি এটাকে পরীক্ষা করতেছি। দেখি যে কিছু মানুষ তো আছে এই সমাজের মধ্যে, যে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, সিগারেট খাচ্ছে, সিয়াম নাই। আবার হোটেলগুলোতে পর্দা দিয়ে আছে, যে যেন মনে হয় যে পর্দার আড়ালে দোকানদার শুধু দেখতে পারে। সুবহান আল্লাহ, এদের আকীদা এবং এবং এটা বিষয় খুব কুফুরির পর্যায়ে চলে যেতে পারে। যদি এটা কেউ মনে করে যে পর্দার আড়ালে আল্লাহ আমাকে দেখে না, এটা তো কুফুরির পর্যায়ে। অথচ সমুদ্রের একদম নিচে, একদম নিচে একদম কালো কুচকুচে রাত্রিতেও কালো পাথরের উপর যদি একটা কালো পিঁপড়ে পিল পিল করে হেঁটে যাও, সেটাও আল্লাহ দেখেন। আর এই মানুষগুলোর আকীদা দেখেন, পর্দা ফেলাই দিছে, মনে হয় যে পর্দার আড়ালে কোনো মানুষ দেখতে পায় না, আল্লাহ যে মনে হয় দেখতে পায় না। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, এবার 3 নম্বর যে পয়েন্টটা, দৈহিক সম্পর্ক অর্থাৎ স্ত্রী থেকে আমাদের বিরত থাকা, সেটা কি? দেখেন এর কি কাফফারা হবে, কি রকম হবে, হাদিস থেকে আমরা জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসা অবস্থায় ছিলাম। ইজাআহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ক্বালা মালাকা, ক্বালা ওয়াকাতু আলা আলা ইমরাতিহি ওয়া আনা সাইমুন। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, ও আনা সাইমুন, অথচ আমি সিয়াম পালন করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান, আচ্ছা তোমার কি একটা ক্রীতদাস আছে, যে ক্রীতদাসটাকে তুমি তুতিকুহা, তুমি তাকে মুক্তি দিতে পারবে? ক্বালা লা, আমার কাছে এই ক্রীতদাস নেই। ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি? ক্বালা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি যে
তুমি যে এটা ভুল করেই ফেলো, অর্থাৎ স্ত্রী সিয়াম অবস্থায় স্ত্রী সাথে সম্ভব মিলিত হয়েছো, আচ্ছা তুমি যে এটা করলে, যেহেতু তোমার দাস নেই, এখন কি তুমি টানা এক টানা এক টানা কি তুমি 2 মাস রোজা, 60টা রোজা সিয়াম পালন করতে পারবে? কলালা, তিনি বললেন না, আমি পারবো না। ফকালা ফাহাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা? কলালা কলা, বলল যে তুমি কি 60 জন মিসকিনকে খাদ্য দিতে পারবে? কলা ফামাকাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনা নাহনু আলা যালিকা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعرق فيه تمر والأرق والأرق المكثال قال أين السائل فقال أنا قال। অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে বলি। তারপর ওই ব্যক্তি বলল যে না, আমার কাছে 60 জন মিসকিনের খাদ্য নেই। তখন ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সময় পার করলেন। আমরা এইভাবে থাকা অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর পূর্ণ একটি ঝুড়ি আনা হলো। তিনি বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। তিনি বললেন, এটা নাও, অর্থাৎ খেজুরের ঝুড়িটা তুমি নাও, এ দিয়ে সাদাকা করো। অতঃপর লোকটি বলল, আমার যে দরিদ্র কাউকে হে আল্লাহ রাসূল, আমার থেকে দরিদ্র কাউকে আমি দান করবো তো? আল্লাহর শপথ, এর 2 লাভা ভূমির মাঝে আমার ঘরওয়ালাদার চেয়ে দরিদ্র আর কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন, এমনকি তার সাধন্ত প্রকাশ পেল, মানে একদম গোড়ালির দাঁত পর্যন্ত তার দেখা গেল। এরপর বললেন, তোমার পরিবারকেই তা খাওয়াও। সুবহানাল্লাহ, কতটা সহজ করে দিয়েছেন আমাদের জন্য এখানে। তাহলে আমাদের কিছু এই হাদিস থেকে বিষয় স্পষ্ট হওয়া দরকার। অতএব রোজাদার যদি রমাদানের স্ত্রীর সাথে মিলিত হয়, তবে তার কাফফারা হলো, প্রথমটাই দাস মুক্তি করতে হবে। 2, তার সম্ভব না হলে টানা 2 মাস সাওম পালন করা, যা হাদিসের পরিভাষ্য। 3, তা সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়ানো। 4, যদি মিসকিন খাওয়ানোর সামর্থ্য না থাকে তবে কিছুই করতে হবে না, এবং পরবর্তী সামর্থ্য হলে তা আদায় করতে হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, যে যদি সামর্থ্য না থাকে, মানুষের সামর্থ্য বাইরে এমন কোনো কিছু দেয়া হয় নাই, বিধান দেয়া হয় নাই, এটা ইসলামের মধ্যে নেই। যদি এটা কেউ নেয় তাহলে নিজেকে নিজের উপর চাপিয়ে নিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এমন কোনো বোঝা দেয়নি যা সে এটা নিতে পারবে না। তবে কিছু মানুষ তো আছে যারা তাদের অবস্থা ঠিক থাকার পরেও কিন্তু এটাকে ঢেকে চেপে রাখে। এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে আমাদের কাছে। কেউ যদি তার নিজের ইমান আকীদা ঠিক রাখতে চায়, যে না, আমি অবশ্যই আমি 60, আমি ভুল করেছি, আমি 60টা রোজা দেওয়ার মতো আমি সামর্থ্য রাখি, আমি শক্তি সামর্থ্য আছি। এখন ব্যক্তি যদি সে নিজেকে বলে যে না, আমি তো অসুস্থ, আমি তো, এটা হচ্ছে তার অজুহাত। আবার তার দাস মুক্তি করার যদি না থাকে, তাহলে সে 60 জন মিসকিন কি খাওয়াবে? মানে একটার পর একটা কিন্তু নিয়ম আছে। তো তারপরেও ব্যক্তি যদি অবহেলা করে, এ বিচার কার কাছে? এ বিচার আল্লাহই তার জন্য করবেন। তো যাই হোক, যদি মিসকিন খাওয়ানোর সামর্থ্য না থাকে, তবে কিছুই করতে হবে না, পরবর্তীতে সামর্থ্য হলেও আদায় করতে হবে না। অর্থাৎ যে কটা কথা এসেছে হাদিসে, এটা যদি তিনটাই, ব্যক্তি যদি অধিক অসুস্থ হয়, অধিক দরিদ্র হয়, তার তো দাস থাকার কথা না। এবং সে যদি অধিক অসুস্থ হয়, সে তো 2 মাস দিতেও পারবে না, এটা না। আবার যদি সে যদি সামর্থ্যবান না হয়, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, তাহলে তার বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ কাউকে যা দিয়েছেন তার চেয়ে বেশি বোঝা চাপান না। আর অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। অতএব আমাদেরকে এ বিষয়টা জানা দরকার, যে যদি সামর্থ্যের বাইরে চলে যায়, তাহলে ওগুলো রুখসত আল্লাহ সহজ করে দিবেন। আর যদি সামর্থ্য থাকা অবস্থাতেও যদি ব্যক্তি এটা সম্পর্কে অবহেলা করে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে এ বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। দেখেন, এছাড়াও শরীয়তের একটি মূলনীতি হলো, অক্ষমতার ক্ষেত্রে কোনো বিষয় বাধ্যতামূলক থাকে না। আর হাদিসে বর্ণিত ব্যক্তি 60 জন মিসকিন খাওয়ানোর অপারগতা প্রকাশের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কোনো নির্দেশ দেননি, কেন? আর কোনো নির্দেশ দেননি। আর হাদিসের শেষে যে সাদাকার বিবরণ এসেছে তা স্পষ্টতই কাফফারা নয়, কেননা ওই ব্যক্তির পরিবারের সদস্য নিশ্চয়ই 60 জন নয়। মাসাল্লাহ, এখান থেকে কাফফারার সাথে কাজাও আদায় করতে হবে। কেননা ইবনে মাজার বর্ণনা এসেছে যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফফারা দেওয়ার পাশাপাশি কাজা আদায়েরও নির্দেশ দিয়ে বলেছিলেন, সুম ইয়াউমান মাকানাহু, তার পরিবর্তে একদিন সাওম পালন করো। তার পরিবর্তে একদিন সাওম পালন করো, অর্থাৎ যেটা তুমি নষ্ট করে ফেলেছো, যেটা ভঙ্গ করে ফেলেছো, সেটার কাজা দিতে হবে এবং কাফফারাও দিতে হবে। যদি মিসকিন খাওয়ানোর বিবরণ ইতিপূর্বে আমরা বর্ণিত করলাম, যাই হোক,
এখন আমরা একটানা 2 মাস গণনা করতে হবে চন্দ্র মাসের হিসাবে। এটাও আমরা স্পষ্ট করব যে একটানা এটা আমাদেরকে একটানা চন্দ্র মাস করতে হবে। যদি একান্ত যদি ইসলামিক যে মাসালা, যদি শরীয়তের কোনো বিধিবিধান না থাকে, তাহলে আমাদেরকে একটানাই দেওয়ার চেষ্টা করতে হবে, অবশ্যই দিতে হবে। বীর্যপাত আরেকটা যে বিষয়, কারো যদি নিজস্ব ক্রীড়া কিংবা যদি স্পর্শ বা চুম্বন করার মাধ্যমে বীর্যপাত ঘটে, তবে তা সাওম ভঙ্গ হয়ে যাবে, এবং এটা স্পষ্ট হওয়া দরকার। এখন মানুষের যে শারীরিক অক্ষমতা, এবং আমি কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো আমি বুঝতে পারি, এবং মানুষের যে কথাবার্তা এবং মানুষের যে চাওয়া, তো বোঝা যায় যে প্রত্যেকেই শারীরিক এবং মানসিক ভাবে এখন দুর্বল থেকে থাকে। অতএব যারা, আমি একটা নসিহত থাকবে, পরামর্শ থাকবে, যারা আপনারা জানেন যে শারীরিক ভাবে অক্ষম এবং দুর্বলতা থেকে থাকে, তাহলে স্ত্রী যদিও বৈধতা আছে স্পর্শ চুম্বন করেন, কারণ হাদিস থেকে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে তিনি করেছেন, কিন্তু তার মতো তো আমরা নাও হতে পারি, মানে আমাদের তো সেই সক্ষমতা নাও থাকতে পারে। তাহলে অবশ্যই স্পর্শ বা চুম্বন করা থেকেও আমাদের বিরত থাকাটাই উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি এবার কি বলেছে, আল্লাহ পাক বলেন যে ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি সিয়ামুলি ওয়া আনা আজবি, সে আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা পরিত্যাগ করে, সিয়াম আমার জন্যই এবং আমি এর প্রতিদান দেব। এই যে শাহওয়াত পরিত্যাগ করা, তো শাহওয়াতটাই তো এটা বীর্যের দিকে চলে যাবে। কেউ যদি এই যে স্পর্শ করার কারণে বা চুম্বন করার কারণে যদি এটা বীর্যপাত হয়ে যায়, তাহলে বীর্যপাতের এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফি বুজই আহাদিকুম সাদাকা, তোমাদের কারো স্ত্রী সহবাসে সদাকা রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। ক্বালা আরাইতুম লাউ ওয়াজাআহা ফি হারামিন আকানা আলাইহি ফিহা উইজরুন ফাকাযালিকা ইজা ওয়াজাআহা ফিল হালালি কানা লাহু আজরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফি বুযি আহাদিকুম সাদাকা, তোমাদের যদি কেউ স্ত্রীর সাথেও মিলিত হয় হালাল ভাবে স্ত্রীর সাথে, তাহলে এটাও সদাকা রয়েছে। তারা বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের কেউ যখন তার কামনা পূর্ণ করে তখন তার সওয়াব হয়, সওয়াব হয়? তিনি বললেন, তোমরা কি ভেবে দেখেছো যে যদি সে তার নিষিদ্ধ স্থানে রাখতো তবে কি তার গুনাহ হতো না? তেমনি যদি সে তা হালাল স্থানে রাখে তবে তার সওয়াব হবে। এই হাদিসে শাহওয়াত বা কামনাকে রাখার কথা বলা হয়েছে, আর যা রাখা হয় তা হলো বীর্য, ফলে তার শাহওয়াত শব্দের অন্তর্গত হবে। অতএব যদি কারো এখান থেকে বোঝা যায় যে না, আমি আমার স্ত্রীর সাথে এরকম একটু দুষ্টামি বা একটু রোমান্টিকতায় গেলে তাহলে আমার এরকম বীর্যপাত হওয়ার চান্স আছে, তাহলে সে ব্যক্তি বিরতই থাকবে। আর যদি এরকম ভাবে হয়ে যায়, তাহলে অবশ্যই তার বীর্যপাত হয়ে গেলে তার সিয়াম কিন্তু ভঙ্গ হয়ে যাবে। অবশ্যই এই বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহওয়াত প্রবৃত্তির থেকে নিজেকে বিরত রাখা। আর কুল্লিল মুফাত্তিরাতি, যেটাকে ইসলামিক পরিভাষা মুফসিদাত বলা হয়, মানে সিয়াম ভঙ্গকারী প্রত্যেকটা বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। অতএব শাহওয়াতের কারণে স্ত্রী হালাল হলে এটাও তো প্রবৃত্তি, আর আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তুমি স্ত্রীর কাছেও যেন, মানে মিলিত হয়েও না। তো আমি যদি বুঝি, এটা স্পষ্ট যে আমার আগে থেকেই তো আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করি, এখন সিয়াম অবস্থায় থেকে, রোজা পালন করার অবস্থায় থেকে যদি আমি অবুঝ হয়ে যাই যে না, আমার তো আগে এরকম সমস্যা হয়, এখন ওটা বোঝার পরেও যদি আমি দিনের বেলা এরকম করি, তাহলে তো এটা আমার বুঝে শুনে এটা প্রবৃত্তির অংশগ্রহণ হয়ে যাবে। অতএব যদি এরকম আশঙ্কা দেখা যায় এবং ব্যক্তি যদি স্পষ্ট জানে, স্বামী হোক কিংবা স্ত্রী হোক, যে আমাদের দুজনের এরকম রোমান্টিক পর্যায়ে চলে গেলে আমাদের বীর্যপাত হওয়ার চান্স আছে, তাহলে অবশ্যই এটা থেকে বিরত থাকাটাও জরুরি। দেখি এবার, শুধুমাত্র চিন্তার কারণে বীর্যপাত হলে সওম ভঙ্গ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, নিশ্চয় আল্লাহ পাক আমার উম্মতের লোকদের অন্তর সমূহের অসুহাসাকে ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা আমল করে কিংবা ব্যক্ত করে। মাসালার দৃষ্টিপাতের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ চিন্তার মতোই শুধুমাত্র দৃষ্টিপাতের দ্বারা বীর্যপাত ঘটলে সওম ভঙ্গ হবে না। এবার যেটা অ্যাভেলেবেল হয় ইয়াং জেনারেশন থেকে শুরু করে অধিকাংশ মানুষের এটা হয়, সেটা হচ্ছে স্বপ্ন দোষের কারণে যদি বীর্যপাত হলেও সওম ভঙ্গ হবে না, কেননা তা অনিচ্ছাকৃত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি শয়তানের ধোঁকায় পড়ে এটা হয়ে গেছে। ওই ব্যক্তি, আছে কিছু ব্যক্তি শোনা যায় আমাদের কানে আসে, যে ব্যক্তি সিয়াম ইয়া করে দেয়, মানে সিয়াম কাজা করে সে খাওয়া শুরু করে, নাউজুবিল্লাহ। আর একজন ব্যক্তি যদি তার
রোজা নষ্ট করে ফেলে, যে যেভাবে যদি সিয়াম ভঙ্গ হয়ে যায়, ওই ব্যক্তি তো আর সারাদিন খেতে পারবে না, এটা তার শাস্তি, এটা সে খেতে পারবে না। আবার কিছু মানুষ অজ্ঞতা এতটা পর্যন্ত চরম পর্যায়ে চলে যায় যে মনে করেছে যে না, আমার সিয়াম ভঙ্গ হয়েছে, সারাদিন খাওয়া শুরু করে দেয়। এগুলো থেকে আমাদের খুবই খুবই সচেতন এবং সাবধান হতে হবে। অতএব স্পষ্ট এটা বিষয় যে যদি অনিচ্ছাকৃত অর্থাৎ যদি স্বপ্নদোষ যদি হয়েই যায়, এটা শয়তানের ধোকায় পড়ে, তাহলে অবশ্যই সে সিয়াম বাতিল হবে না, সিয়াম সারাদিন সে পালন করবে যেভাবে সে স্বাভাবিক পালন করে। মাসা আলা, এখানে একটা মজিক, যেটা বীর্য নয়, নির্গত হলে সাওম ভঙ্গ হবে না, কেননা মজির দ্বারা সাওম ভঙ্গ হওয়ার সপক্ষে দলিল নেই, আর তা বীর্যের সাথে তুলনীয় নয়। এবার আমরা আসি, কোন ব্যক্তি বীর্যপাত না হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে তার জন্য সাওম অবস্থায় স্ত্রী স্বামীকে চুম্বন, স্পর্শ ইত্যাদি জায়েজ, নতুবা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইমুন ওয়া কানা আমলাকাকুম লি ইরবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার থাকা অবস্থায় চুম্বন ও স্পর্শ করতেন, আর তিনি তোমাদের মধ্যে নিজের কামনা সর্বাধিক নিয়ন্ত্রণকারী। তার মানে আমি আগেই বলেছি স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমাদের নাও হতে পারে। অতএব আমাদের এই বিষয়গুলো থেকে খুবই সাবধান হতে হবে। এবার আসি রক্তপাত বা রক্ত নির্গমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেহের কোনো অংশ কেটে বা চিরে সেখান থেকে রক্ত বের করা হতো। বের করে নেয়ার মাধ্যম চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল, যেটাকে আরবিতে বলা হয় হিজামা। যিনি রক্ত বের করেন তাকে বলা হয় হাজিম, আর যার দেহ থেকে রক্ত নির্গত করা হয় তাকে বলা হয় মাহজুম। সে যুগে রক্ত নির্গমনের স্থানে শোষণকারী কোনো বস্তু লাগিয়ে সাধারণত মুখ দিয়ে টেনে রক্ত বের করা হতো। সওম অবস্থায় হিজামা সম্পর্কে নিম্নলিখিত হাদিস গুলো পাওয়া যায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিমুন ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাইমুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় রক্ত নির্গমন করিয়েছেন এবং রোজাদার অবস্থায় রক্ত নির্গমন করিয়েছেন। আবার একটা হাদিসে এসেছে, সুইলা আনাস ইবনে মালিকিন, সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু সময় শেষ, সবগুলো সহিহ হাদিস। সুইলা আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু আকুনতুম তাকরাহুনাল হিজামাতা লিস-সাইমি ক্বালা লা ইল্লা মিন আজলি যআফ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি সওম পালনকারীর রক্ত নির্গমনকে অপছন্দ করতেন? তিনি বললেন, না, তবে সে দুর্বল হয়ে পড়বে এজন্য। এবার দেখি অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুম, হাজিম এবং মাহজুম উভয়ই রোজা ভঙ্গ করে ফেলেছে বা ফেলবে। এখানে রক্ত নির্গমন সংক্রান্ত এই বিবিধ হাদিস থাকার কারণে এবং এগুলোর সহি বা দুর্বল হওয়া নিয়ে মতভেদের কারণে এই বিধান সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। রক্ত মতভেদ রয়েছে, জমহুর তথা অধিকাংশের মতে হিজামা এর কারণে সাওম ভঙ্গ হয় না, আর ইমাম আহমদের মতে হিজামা এর কারণে সাওম ভঙ্গ হয়। উপরোক্ত সবগুলো হাদিসকে সহি দ্বারা সহি ধরে নিয়ে এদের মধ্যে সমন্বয় সম্ভব। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য থেকে বোঝা যায় যে সাওম অবস্থায় হিজামা অপছন্দ করার কারণ এই যে এতে করে শরীর দুর্বল হয়ে পড়বে, আর তাই হাজিম এবং মাহজুম উভয়ই রোজা ভঙ্গ করে ফেলেছে বা ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে শীঘ্রই তাদের সাওম ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ মাহজুম এর ক্ষেত্রে রক্ত নির্গমনে সৃষ্ট দুর্বলতার কারণে, আর হাজিমের ক্ষেত্রে রক্ত শোষণের সময় গলায় কিছু চলে যাওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হিজামা অবস্থায়, নাহা আনিল হিজামাতি ওয়াল মুসালাতি ওয়ালাম ইউহাররিম হুমা ইবকাআন আলা আসহাবিহি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণের প্রতি যত্নের কারণে হিজামা এবং একটানা ইফতার না করে সাওম পালন করতে নিষেধ করেছেন, কিন্তু তা হারাম করেনি। এখন আমরা একটা বিষয়ে সিদ্ধান্ত আসতে পারি, তাই বলা যায় যে শুধুমাত্র রক্ত নির্গমনের দ্বারা সাওম ভঙ্গ হবে না, তা অল্প হোক বা অধিক হোক। একই বিধান প্রযোজ্য হবে বর্তমান যুগে রক্ত পরীক্ষা বা রক্তদানের ক্ষেত্রে। এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, রোজাদার রক্তদান করতে পারবে কিনা। যারা রক্তদানের ফলে সাওম ভঙ্গ হওয়ার সপক্ষে মত দিয়েছেন, তারাও জরুরি অবস্থায় রক্ত দেওয়ার জন্য সাওম ভঙ্গ করে সাওম ভঙ্গ করে নিয়ে পরবর্তীতে তারা কাজা আদায়ের পক্ষে
মত দিয়েছেন। আর তাই রক্তদানের ফলে সাওম ভঙ্গ না হওয়ার মতকেই সঠিক ধরে নিলে বলা যায়, যদি রক্তদানের ফলে তার দুর্বল হয়ে পড়ে আশঙ্কা থাকে, তবে সে ইফতারের পরে রক্তদান করবে। আর যদি রোগীকে তৎক্ষণাৎ রক্তদান করা জরুরি হয়, তবে সে রক্তদান করবে এবং শরীরে শক্তি সঞ্চয়ের জন্য পানাহারের প্রয়োজন হলে সাওম ভঙ্গ করবে, আর পরবর্তীতে এই সাওমের কাজা আদায় করে নেবে। তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে যায়, যদি ব্যক্তি যদি দুর্বল হওয়ার চান্স থাকে, তাহলে শারীরিক এমন দুর্বল হয়ে পড়ে যে তার জন্য সাওম পালন করা কঠিন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি রোজাকে কাজা করে নিতে পারবে। এবার আরেকটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাআতুম বিহি ওয়ালাকিন মা তাআদ মা তাআম্মাদাত কুলুবিকুম। আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরের সংকল্প থাকলে পাপ হবে। যাই হোক, এতক্ষণ যে বিষয়গুলো আমি নিয়ে কথা বললাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে সবকিছু তুলে ধরাটা খুব কঠিন। তাই আমাদেরকে এই যে সিয়াম যে ভঙ্গ হওয়ার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর রক্তের যে মাসআলাটা, যদি সম্ভব হয় রাত্রিতেই দেয়াটাই খুবই খুবই উত্তম। রাত্রিতে দেয়াটাই উত্তম। আর যদি জীবন আশঙ্কা থেকে থাকে যে যদি একজন ব্যক্তি যদি এরকম হয় যে না, ওই ব্যক্তির ইয়ার কারণে যে মারা যাওয়ার পর্যায়ে চলে যাবে, যদি ব্যক্তি রোগ মানে রক্ত না দেয়া হয়, তাহলে ব্যক্তি রক্ত দিবে, রক্ত দিয়ে দিবে। এবং যদি ওই রক্ত দেয়া ব্যক্তি যদি মনে করে যে না, সে এমন ভাবে দুর্বল হয়ে গেছে, তারও জীবনের আশঙ্কা, তাহলে সেই ব্যক্তিও সিয়াম রোজা ভঙ্গ করতে পারে। এটা অবস্থার ভেদেই কিন্তু এটা আসবে। যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এবং আমি নিজের মতেও নিজে সাজিয়ে আরো বলার সুযোগ বা আমি করতে পারতাম। তারপরও আমি স্পষ্ট ভাবে মাসলা মাসাইল, সহিহ বুখারী মুসলিমের হাদিস এবং শাইখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহর যে ফতোয়াগুলো আছে, সেগুলো একত্র করে, কোনো সময় বেশি না থাকার কারণে আমি মূল কিতাবের সঠিক নাম্বার পৃষ্ঠাগুলো আমি বলতে পারি নাই। এজন্য আমি খুবই দুঃখিত, কারণ ওগুলো বলতে গেলে একদম পুরো আলোচনাটা আমি ঠিক করে নিয়ে আসতে পারতাম না। যেহেতু এখনো 9 মিনিট আছে, আমি নিজের দিক থেকে একটু নসিহামূলক যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে, আমরা এই রমাজান মাসের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে এই যে সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে, যে কটা তুলে ধরেছি কোরআন হাদিস থেকে, এগুলো বিষয়ে আমরা খুবই 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 সতর্ক থাকবো এবং এই বিষয়গুলো জানা আমরা খুবই চেষ্টা করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে হচ্ছে এটা যে নসিহা আমার যেটা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কোরআন নাজিল করেছে রমাজান মাসে। আমি ব্যক্তিগত দিক থেকে, আমি একজন যুবক, আমি নিজেই আশ্চর্য হই, এবং আমাদেরই ভাই ব্রাদার আশেপাশে আমি দেখি যে অধিকাংশ মানুষ এখন সিয়াম আদায় করছে না। সুবহান আল্লাহ! সিয়াম যদি কেউ নিজের ইচ্ছাকৃত ছেড়ে দেয় অলসতার কারণে, সে কিন্তু কাবিরা গুনাহগার হবে। আর কাবিরা গুনাহ এমন একটা গুনাহ, সেটা কিন্তু জাহান্নাম অপরিহার্য হয়ে যায় যদি সে তার তওবা কবুল না হয়। আর একজন বিচক্ষণ মুমিন ব্যক্তি কিভাবে মনে করবে যে আমার তওবা তওবা কবুল হয়ে গেছে? সে তো ভয়ে থাকবে আল্লাহ কিনা আমার কবুল করে নিল কিনা। এজন্য সে বেশি বেশি আরো তওবা করবে। অতএব যে ভাইরা আছেন বা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা শুনবেন, যদি এরকম হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা তওবা করুন। জীবনে যদি বিগত দিন কোনো সিয়াম কাজা করেছেন, তাহলে ভুলে যান, সমস্যা নেই, তওবা করেন, হে আল্লাহ, আজকে থেকেই আবার সিয়াম পালন করা শুরু করলাম, আর জীবনও কাজা করব না, ছেড়ে দিব না। আপনার আশা রাখা যায় জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। অতএব সিয়াম হচ্ছে ফরজ। কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে কিন্তু সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অস্বীকার, আমি সিয়াম টিয়াম মানি না বলে, এরকম মানে আশ্চর্য আশ্চর্য হওয়ার মতো, মুসলিমেরা সিয়াম টিয়াম মানি না এভাবে বলে, আর রোজা থাকতেই হবে, কি লাগছে, সারাদিন উপবাস, এরকম বলে। ছোট্ট কথার মধ্যে ইমান চলে যায়, মানুষ কেমন করে বোঝাবো? তা যাই হোক, এগুলো হচ্ছে ফরজ বিধান। যেহেতু আমার আহকামুস সিয়াম, সিয়ামের বিধিবিধান সম্পর্কে আলোচনা, এটাও একটা বিধিবিধান, যে সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ। কেউ যদি ইচ্ছাকৃত অলসতা বশত ছেড়ে দেয়, এটা হচ্ছে কাবিরা গুনাহগার। আর যদি কেউ অস্বীকার জানায়, সলাতের মতো, জাকাতের মতো সিয়ামকেও যদি কেউ অস্বীকৃতি জানায়, ওই ব্যক্তি আর মুসলিম থাকবে না, সরাসরি কাফের হয়ে যাবে। এখন আরেকটা নসিহামূলক যেটা হচ্ছে, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এটা আরেকটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রমাজান মাসে, প্রত্যেকেই আমরা জানি। আপনাদের প্রতি আমার নসিহা থাকবে এতটুকু, যে আমরা কিছুদিন আগে সারা বাংলাদেশ ব্যাপী ভারত উপমহাদেশে যে
যে একটা রাত্রি পালন করা হয় নিসফে মিন শাবান, যেটাকে শবে বরাত বলি ভাই, এইটাকে গুরুত্ব না দিয়ে রমজানের প্রতিটা রাত্রিকে গুরুত্ব দেন, জীবন পাল্টে যাবে। এবং এই রমাজানটা আমার জীবনে আমি পাই নাই। আমি তো ছোট মানুষ, খুব বেশি বয়স নেই, হয়নি এখনো, মানে খুব একটা আমি পাই নাই এত সহজ। সুবহানাল্লাহ, এক আবহাওয়া ঠান্ডা, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা, এবং রাত্রি এত বড়, একটা মানুষ যদি 12টায় ঘুমায়, 3টা 4টার সময় উঠে তার পর্যাপ্ত ঘুম হয়ে যায়, আমি নিজের দিক থেকে দেখি। সে ইচ্ছা করলেই কিন্তু 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে উঠেই কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। অতএব ওই যে আপনারা যারা 100 রাকাত সালাত আদায় করেছেন এই বিগত কয়েকদিন আগে সবে বরাতের রাত্রিতে, ওইটাকে গুরুত্ব না দিয়ে ভাই 2 রাকাত সালাতকে যদি আমরা গুরুত্ব দিতে পারি এই রমাজান মাসের প্রত্যেক রাত্রিতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা তো করেই দিয়েছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, প্রত্যেক রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নিয়ে আসেন, রমজান কিংবা রমজানের বাইরে। আর যেহেতু রমজান মাসে গুরুত্ব বেশি, আর রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, তাহলে মানে এটা সুযোগ আমাদের যে প্রত্যেক রাত্রিতে উঠে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিচ্ছু না পারি, 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে বলি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে তাকে জান্নাতে দিয়ে যেতে পারেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোরআন। মানুষের জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে কোরআন। আমি ব্যক্তি নাজমুল, ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ খান মাদানী, তারপর ডক্টর জাকির নায়েক, যত আলেম বলেন না বলেন, যত পৃথিবীর বিশ্ব আলেম বলেন না কেন, যার ফতোয়া দিলাম ডক্টর আব্দুল্লাহ আজিজ বিন বাজ, তারপর সোহেল আল ফাউজান যিনি এখনো বেঁচে আছেন, হাফিজাহুল্লাহ, পৃথিবীর যত শ্রেষ্ঠ আলেমই থাকুক না কেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তিকে মানুষ, একজন ব্যক্তি হয়ে আরেকজন ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কিন্তু হেদায়েত দিতে পারি না, এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। তার মানে যে হেদায়েত দিতে পারলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যা মৃত্যুর সাজ্জায় বলতেন, বলেছেন যে কুল হিয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হেদায়েত পাইনি, এত বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারেননি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত দিতে পারে না, কিন্তু ভাই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন কোনো সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, কোরআনের একটা বাণী যদি কারো হৃদয়ে ঢুকে যায়, সারা পৃথিবীর বই পুস্তক যতটা না কিছু করে দিতে পারবে, একটা আয়াত, একটা আয়াত, একটা বাণী, একটা কথা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েত দিতে পারে। অতএব এই রমাজান মাসে যেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এবং যতটুকু পড়ি ততটুকু যেন বুঝে পড়ার চেষ্টা করি। কারণ খুবই ভয়ানক একটা বিষয় যে কোরআন যদি আমরা না শিখি, কোরআন যদি আমরা না বুঝি, তাহলে আমাদের পুরো 16 আনাটাই বৃথা। আপনি আপনি কিরকম উপমা দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপমা দিয়েছেন সূরা তহা 124 থেকে 126 নম্বর আয়াতে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা। সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার স্মরণ এখানে জিকির বলতে, জিকিরের অনেক অর্থে, তবে তাফসীরগণ এই আয়াতের অর্থে বলেছেন জিকিরকে কোরআন বোঝানো হয়েছে। কেউ যদি তার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, ওই ব্যক্তির জীবন হবে সংকীর্ণ, সংকুচিত, ছোট, মানে কোনো বারাকা থাকবে না। উভয় জীবন, আখেরাত এবং দুনিয়া দুটাই। এবং ওই ব্যক্তিকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে ওঠানো হবে, অন্ধ হিসাবে ওঠানো হবে। কলা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা, ব্যক্তি তখন বলবে, হে প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ হিসাবে উঠালেন, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা শোনো, পৃথিবীতে আমার বাক্য, আমার কালাম কোরআন কি তোমার কাছে আসেনি? তুমি কি কোরআন পড়েছো? কোরআন পড়নি, বুঝনি, কোরআনকে ছেড়ে দিয়েছিলে, কোরআনের উপর আমল করনি, কোরআনকে ছেড়ে দিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে। ফানাসিতুহা, তাই আজ পৃথিবীতে যেমন তুমি কোরআন তুমি ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আমি এই বিষয়টাতে আশ্চর্য হই, সুবহানাল্লাহ, যে কিয়ামতের দিন যদি আল্লাহ কাউকে না চিনেন, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাকে চেনাবেন আল্লাহর কাছে বা আল্লাহর কাছে সহজ করে দিবেন। প্রত্যেকটা নবী, ইব্রাহিম, মুসা, ঈসা, প্রত্যেকটা নবীর কাছে যাবে উম্মতেরা আজাবের আগেই যেন আরেকটা আজাব, মানে আজাবের আগে যেমন আরেকটা আজাব কিয়ামত, যে আমাদের কিয়ামতের হিসাবটা নেন, জান্নাত জাহান্নাম পরে। প্রত্যেক নবী বলবে আপনি কিছু করতে
পারবো না, যেখানে নবী রাসূলরাই কিছু করতে পারবো না সেখানে আমরা কি? অতএব যদি কোরআন আমাদের ব্যাপারে সুপারিশ করে, তাহলে নিশ্চিত থাকুন জান্নাতের যতটা আয়াত মুখস্থ করব, একটা আয়াত হলে একটা জান্নাতের শাখা। যদি এরকম জান্নাত যত, আমাদের আয়াত যেখানে গিয়ে ঠেকবে সেখানেই হচ্ছে আমাদের জান্নাতের ঠিকানা। অতএব প্রিয় ভাই, মুসলিম ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের প্রতি নাসিহা থাকলো, সিয়ামকে মূল্যায়ন করুন, কিয়ামকে মূল্যায়ন করুন, কোরআনকে মূল্যায়ন করুন। সিয়ামের যে মাসলা মাসাইল আছে এগুলো জানার চেষ্টা করি। এতক্ষণ যে কথাগুলো বলেছি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যতই সঠিক বলে থাকি, আল্লাহ যেন আমাকে এবং সকলকে পালন করার তৌফিক দান করুক। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিয়েছেন আপনাদের মাঝে। রংপুর জামতলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের মুহতারাম খতিব শেখ মোহাম্মদ নাজমুল ইসলাম হাফিজাহুল্লাহ আহকামুস সিয়াম, সিয়ামের বিধিবিধান নিয়ে বিস্তারিত এক তথ্যবহুল দালিলিক আলোচনা উপহার দিয়েছেন। আমরা মনে করি এই আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি এবং অনলাইন নেট দুনিয়াতে আমাদের এই দাওয়ামূলক উদ্যোগটি থেকে যাবে, ইনশাআল্লাহ আবাদুল আবাদ থেকে যাবে। একদিন আমরা মারা যাব। যারা আজকের আলোচক, সঞ্চালক, আয়োজক, যারা রয়েছেন পেছন থেকে, সবাই চলে যাবেন, থেকে যাবে এই দাওয়ামূলক প্রোগ্রামটি। ইনশাআল্লাহ কবরে বসে আমরা এর সাদাকা, এর সওয়াব ইনশাআল্লাহ পাবো। আমাদের এই হ্যাঁ, নিয়তের সাথে, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারাও এই নিয়ত রাখতে পারেন, নিয়তের মাধ্যমে আমাদের সাথে সামিল হতে পারেন এবং এই প্রোগ্রামটি ছড়িয়ে দিন, শেয়ার করার মাধ্যমে মানুষের কানে পৌঁছিয়ে দিন, নিয়তের মাধ্যমে আমাদের সাথে সামিল হয়ে যান। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের বিনিময়ে জাযা আল্লাহর কাছে আমরা কামনা করি। সেজন্য এখানে আমরা সময় দিচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কবুল করুন এবং সম্মানিত আলোচককে আল্লাহ তাআলা নেক হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তার ইলমের মধ্যে বারাকা দান করুন, তার আমলের মধ্যে বারাকা দান করুন, ইনকাম রুজি জীবনের সমৃদ্ধি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহ ফিকুম। তো সম্মানিত জাযাকুমুল্লাহ খাইর। শেখ, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর আলোচনা উপহার দিয়েছেন। আমরা আপনাদের সাথে বারবার যোগাযোগ করব এবং দেশে বৎসরের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে, দাওয়ামূলক কর্মসূচিতে আপনাকে বারবার পাবো এবং কাছে পাবো, আশা রাখবো আপনার কাছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। আমিও আন্তরিকভাবে আপনাদেরকে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতেছি যে আমার মতো ছোট একজন মানুষকে আপনারা এত বড় একটা প্ল্যাটফর্মে আপনারা সুযোগ করে দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এলমে বারাকা দান করে, আমলে বারাকা দান করে। আর আমার জন্য দোয়া করবেন একজন যেন মুখলিস দায়ী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেন। এর বাইরে আর অন্য কিছু চাই না। আমিন ইয়া রাব। তাহলে সম্মানিত দর্শক মন্ডলী, আজকের প্রোগ্রাম বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান, এই শিরোনামে চলছে। এক এক দিন এক একজন সম্মানিত আলোচক বিষয়ভিত্তিক বক্তব্য উপহার রাখছেন। আল আমরাইন ইনস্টিটিউট, যেটি ঢাকা থেকে পরিচালিত হচ্ছে, অনলাইন ভিত্তিক একটি দাওয়ামূলক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির মাধ্যমে মানুষের কাছে, উম্মার কাছে দাওয়া পৌঁছানোর কাজের দায়িত্ব হাতে নিয়েছে। এই প্রোগ্রাম, এই প্রতিষ্ঠান শুধুমাত্র দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। উম্মার কল্যাণ হোক শিক্ষার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দিন নাসিহার মাধ্যমে, এটাই উদ্দেশ্য। এর বিপরীতে আমরা দুনিয়াতে মানুষের কাছে কোনো ধরনের বিনিময়, সম্মান, ইজ্জত আশা করি না। আল্লাহর কাছে বিনিময়, সম্মান, ইজ্জত আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে দোয়ার মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।